হয়তোবা আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে পারে বললেন রুমিন ফারহানা। বিএনপির সময় কারা কারা হারায় গেছে তাদের ব্যাপারে, তো এটার জন্য তো আপনারা আছেন, আপনারা ফাঁসি দিয়ে দেন বিএনপির নেতাদের ধরা ধরা। এই সার্জিস, এই যে হাসনাত আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা, তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। হঠাৎ করে রুমিন ফারহানার মুখে আওয়ামী লীগের প্রশংসা, হতবাক পুরো বাংলাদেশ। ভাই রে ভাই, আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এমন তেজস্বী বক্তব্য মেনে নিতে পারছেন না নেটিজেনরা। জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারত যাওয়ার কারণে কিছু পাকিস্তানি দালালেরা, পাকিস্তানের ওই দারুস সন্তানেরা শেখ হাসিনার সাথে বেইমানি করে শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তর করে তারা এখন অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন লাইভ ও টিভি টকশোতে দেখা যায় রুমিন ফারহানাকে। কিছু সময় বিতর্কিত বক্তব্য দিয়ে প্রায় সময়ই আলোচনার শীর্ষে থাকেন বিএনপির এই শীর্ষ নেত্রী। সম্প্রতি এক সেমিনারে রুমিন ফারহানা বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি সবার বোঝার ক্ষমতা নেই। আওয়ামী লীগ ভারতের সাথে তাদের সম্পর্ক আরো জোরদার করেছে। গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন, যে তোদের মতন কুলাঙ্গারদের এই বাংলাদেশে থাকার দরকার নাই। তা দৃশ্যমান হবে আরো সামনের দিকে। আওয়ামী লীগ রাজনীতি শিখায়, রাজনীতির জন্ম দেয়। সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রাখাটা হবে চরম পর্যায়ের একটা বল। বিএনপির শীর্ষ পর্যায়ের নেত্রীর এমন বক্তব্য মেনে নিতে পারছেন না অনেকেই।